প্রথম দফা হচ্ছে স্বতন্ত্র মেডিকেল টেকনোলজিস্ট অধিদপ্তর গঠন করতে হবে। দ্বিতীয়, আইএইচটি কলেজ সমূহকে কলেজে রূপান্তর করতে হবে। স্বতন্ত্র মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে গঠন করতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড 2য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন পূর্বক নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দিতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য 9ম গ্রেডের পদ সৃজন পূর্বক স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। মেডিকেল টেকনোলজি শিক্ষা বোর্ড গঠন ও সকল বিভাগের বিএসসি কোর্স চালু করতে হবে এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। আমাদের 6 দফা দাবি মানতে হবে। 6 দফা দাবি আমাদের দাবি 6 দফা দাবি। স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি পরিষদ গঠন করতে হবে। আইএইচটি সমূহকে কলেজে রূপান্তর করে স্বতন্ত্র মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। 6 দফা দাবি। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড 2য় শ্রেণী গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন পূর্বক নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দিতে হবে। আমাদের দাবি গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য 9ম গ্রেডের পদ সৃজন পূর্বক স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি 6 দফা। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। আমাদের দাবি 6 দফা। বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের 6 দফা। মেডিকেল টেকনোলজি শিক্ষা বোর্ড গঠন এবং সকল বিভাগের বিএসসি কোর্স চালু করতে হবে এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। আমাদের দাবি 6 দফা। বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের দাবি মানতে হবে। উপস্থিত মেডিকেল টেকনোলজি বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত 6 দফা আজকে আমাদের নীলফামারী মেডিকেল টেকনোলজির এই মুহূর্তে 6 দফা সম্পর্কে এবং মেডিকেল টেকনোলজি সম্পর্কে আমাদের দাবি যৌক্তিক সম্পর্কে সংক্ষেপে বক্তব্য রাখবেন মোহাম্মদ আসিফ সরকার। বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সংগ্রাম পরিষদের আয়োজনে আজকে আমাদের মানববন্ধন। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ দীর্ঘদিন থেকে বিভিন্ন বঞ্চনার শিকার। আমাদের 10ম গ্রেডের কথা বলা হলেও স্বাধীনতার পর থেকে আমাদের একটি মহল পদপিষ্ট করে রেখেছে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ডিপ্লোমা 10ম গ্রেড, কিন্তু একের অশুভ শক্তির কারণে আমরা আজকে 11তম গ্রেডে চাকরিরত রয়েছি। আমরা 2013 সালের নিয়োগ প্রকাশ হলেও আমাদের বড় ভাইয়েরা আজকে আমাদের নিয়োগ সম্পন্ন হয়নি। আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ ভাতা দেওয়ার কথা থাকলেও অন্যান্য সেক্টরের সবাই প্রশিক্ষণ ভাতা পায়, কিন্তু আমরা এখনো প্রশিক্ষণ ভাতা পাইনি। আমরা চাই ডাব্লিউএইচওতে স্ট্যান্ডার্ড সেটআপ রয়েছে, একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে 5 জন ডাক্তারের বিপরীতে মাত্র 1 জন মেডিকেল টেকনোলজি রয়েছে।
আপনারা যদি মনে করেন বাংলাদেশের গতানুগতিক আন্দোলনের হিসাবে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, তাহলে হয়তো বা ভুল করবেন। আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে উন্নত করার লক্ষ্যে মেডিকেল টেকনোলজির যে প্রয়োজন, ফার্মাসিউটিক্যাল যে প্রয়োজন, সেই জন্য আজকে আমরা এই মানববন্ধনে আছি। তো আমরা মানববন্ধনের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে, বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে 24 ঘন্টা সেবা চালু রাখতে এই মেডিকেল টেকনোলজির গুরুত্ব অপরিসীম। আমরা অতি দ্রুত স্ট্যান্ডার্ড সেরা অনুযায়ী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টের নিয়োগ চাই এবং বাংলাদেশের যে অপমদনতা আজকে বঞ্চনার শিকার, তারা সুশিক্ষা পাচ্ছে না, তারা সুচিকিৎসা পাচ্ছে না, হসপিটালগুলোতে তারা 24 ঘন্টা পরীক্ষা করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের নিয়োগ দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে আমাদের নিয়োগ বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করছে। আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন আশা দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্ন সময় আশা দেওয়া হয়েছে, কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি। আমরা এবার বলেছি, আমরা আশ্বাসে বিশ্বাসী না। আমাদের 13 সালের নিয়োগে বড় ভাইরা আবেদন করেছিল, কিন্তু তাদের নিয়োগ এখনো বাস্তবায়ন হয়নি। আমরা চাই খুব দ্রুত 50,000 মেডিকেল টেকনোলজি নিয়োগ সহ ফার্মাসিস্টের পদ সৃজন করে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে স্ট্যান্ডার্ড স্ল্যাবে সাজানো হোক। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করছে আমাদের সদর হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আবু সাইদ। বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আমাদের প্রাণের দাবি 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। পরবর্তী কেন্দ্রীয় যে কোনো কর্মসূচিতে আমরা আমাদের এই সিনিয়র ভাইদের এবং জুনিয়র যারা আছে মেডিকেল টেকনোলজি সবাইকে যেন আমরা পাশে থেকে একসাথে আমরা আন্দোলনকে চালিয়ে যেতে পারি। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা যে কোনো কর্মসূচি আমরা পালনে অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, সদর হাসপাতালে এক শিফট প্যাথোলজি এবং এক্সরে ডিপার্টমেন্ট চালু থাকে, কিন্তু 2 শিফটে চালু হলে আমাদের জনবল খুবই কম। তাই আমরা পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিয়ে আমাদের জনসাধারণের যে ভোগান্তি হয় এটা কিভাবে রোধ করা যায়, সরকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের নিয়োগ বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সদর হাসপাতালে এ পর্যায়ে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি পরিষদের পক্ষ থেকে আতিকুল ইসলাম আতিক ভাই কিছু তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক কথাই বলা আছে, কিন্তু সব কথা সবসময় বলাও যায় না। আমরা এই হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অনেকেই অভিযোগ করে। অভিযোগ কেন করে এটা ভিতরে ওনাদের অভিযোগ থাকবেই, কিন্তু আসলে এই স্বাস্থ্যসেবার মানটা উন্নত করতে হলে যেটা দরকার সবাই জানে, শুধু ডাক্তার থাকলেই হবে, ডাক্তার নার্স থাকলেই হবে, কিন্তু ডাক্তার নার্সের সাথে যে আরও মেডিকেল টেকনোলজিস্ট এটা দরকার আছে। অনেকে খালি এই মেডিকেল টেকনোলজি সম্পর্কে ভালো কিছু জানেই না। আমাদের একজন ডাক্তারের পিছনে যে 5 জন যে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টের সমন্বয়ের একটা রেশিও হার আছে, এটার কোনো রেশিও হারে বাস্তবায়নের একটাও নাই। একজন ডাক্তারের পিছনে বর্তমানে কাজ করতেছে একজন মেডিকেল টেকনোলজিস্ট বা একজন ফার্মাসিস্ট সেই হিসাবে। তারপরেও এখন অনেক মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের ঘাটতি হয়েছে। আর এখন বর্তমানে আমরা ছাত্র পরিষদ যতগুলো আছেন, বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট মানে সংগ্রাম পরিষদ, আমরা সারা বাংলাদেশে একজোটে আমরা এই 6 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি।
আমরা এই 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য থাকবো এবং এমনকি এর পরবর্তীতে যদি আমাদের দাবি আদায় না হয় আমরা কর্মবিরতিতে চলে যাব। সারা বাংলাদেশে আমরা একসাথে এই 6 দফা দাবি আদায়ের যতক্ষণ না হবে আমরা ঘরে ফিরবো না। আমরা এখন বর্তমানে পেশাজীবী এবং ছাত্র সংগ্রাম পরিষদ নিয়ে আমরা সবাই একজোটে আজকে মানববন্ধন করতেছি। এখন আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের এই 6 দফা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি 6 দফা 6 দফা মানতে হবে 6 দফা 6 দফা এ পর্যায়ে আপনি আসেন বক্তব্যটা শেষ করে যাই হোক আধা ঘন্টা সবাইকে যাও না, সবাই বলুন। বেশি না তো, আধা ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা। 6 দফা 6 দফা মানতে হবে আমাদের দাবি মানতে হবে মেডিকেল টেকনোলজিস্টের যৌক্তিক দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে 6 দফা 6 দফা মানতে হবে মেডিকেল টেকনোলজিস্টের যৌক্তিক দাবি নাম মানতে হবে 6 দফা 6 দফা ছয় দফা 6 দাবি আমাদের দাবি আদিম বাংলাদেশে বৈষম্য আর চলবে না প্রসঙ্গের বাস্তবায়ন করতে হবে নদী ভাই টেকনোলজিস্টের দাবি মানতে হবে আরেকটু চাপাই আছে ভাই মাধব ভাই কিছু বলেন। নীলফামারীতে এই পাশে সরকারি বেসরকারি মিলে আমরা যতগুলো মেডিকেল টেকনোলজিস্ট আছি, আমরা যদি একযোগে একসাথে আমরা কাজ করতে থাকি এবং আমাদের সকলের যে মনের ভাব, আমাদের যে টেকনোলজিস্টদের যে কোনো যৌক্তিক দাবি মানার জন্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার জন্য আমাদের একত্রিত হওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমরা চাই অন্ততপক্ষে মাসে একটা দিন হলেও আমাদের সকল নীলফামারী বেসরকারি প্লাস সরকারি মেডিকেল টেকনোলজিস্টগুলো একসাথে হয়ে আমাদের যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো নিরূপণের জন্য একযোগে কাজ করা জরুরি। এবং সকলকেই আমি সেই আহ্বানে জানাবো যে আসুন আমরা কোনোভাবেই কোনো বৈষম্য বিরোধীদের যারা বৈষম্য আছে বৈষম্যদের না রেখে আমরা একযোগে কাজ করতে থাকি। ছয় দফা 6 দাবি আমাদের দাবি
মেডিকেল টেকনোলজিস্টদের 10ম গ্রেডে উন্নতিকরণ করতে হবে। স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না। আমাদের দাবি মানতে হবে। স্বাস্থ্য খাতে বৈষম্য চলবে না। 6 দফা 6 দাবি সকল ডিপ্লোমা 10ম গ্রেড, আমরা কেন 11 গ্রেড মানি না, মানব না। বাকি সবাই কর্মকর্তা, আমরা কেন কর্মচারী, মানি না, মানব না। স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করতে হবে। আপনি দাঁড়ান না, কেউ কাউকে মূল্যায়ন করে না। শেষ হয়ে গেল।